যে বিবাহের ক্ষেত্রে আমরা নারী এবং পুরুষের মধ্যে যে আমাদের ইয়েগুলো হয়, মানে 18 নম্বর কোটায় যদি তাফরিজে তালাকের অধিকার না দিয়ে থাকে, এখানে একটা বিশাল বড় জটিলতা হয়। সেগুলো আমাদের সমাজের লোক জানে না। ভাই, বিবাহ করার আগে বিবাহের এলেম তো ফরজ। ওখানে যে 18 নম্বর কলমের মধ্যে যেটা লেখা আছে, ওখানে স্বামী দেখে নিবেন। অনেকে বলে হুজুর আমি জানি না, তো না জেনে বিয়ে করছেন কে? আমি জানি না, এটা সিগনেচার করছি, দেখেন না জামাইরা এরকম মুখে দিয়ে এরকম, কিছুই জানে না। এটা একটা বদ অভ্যাস। জামাইরা এরকম করে থাকবে কি জন্য? তার বোঝা লাগবে সে বিয়ে করতেছে, তাকে বুঝে শুনে ডিল করতে হবে। আমার পেপারসে কি লেখা আছে, আমার কাছ থেকে কিসের সিগনেচার নিচ্ছে, বুঝবে না? জামাই বাস দিয়ে দিছে এরকম, আর কোনো কিছুই যেন জানে না জামাই দিন। তো পরবর্তী যখন তালাক হয়, হুজুর আমি তো তালাকের অধিকার দিয়েছিলাম না। ভাই, পরবর্তী আপনি দিয়েছিলেন কেন, দেননি, এটা মুফতি সাহেবের দেখার টাইম নাই। মুফতি সাহেব পেপার দেখবে, ওই পেপারে যদি দেখা যায় হ্যাঁ লেখা থাকে, তাহলে আপনার নারী আপনাকে তালাক দিয়ে চলে যেতে পারবে। তবে তালাক দেওয়ার সিস্টেমটা হলো, নারী যদি বলে আমি স্বামীকে তালাক দিলাম, তাহলে তালাক হবে না। নারী যদি বলে যে আমি আমার নফসের উপর তালাক দিয়ে চলে গেলাম, বা তাফরিজে তালাকের উপর ভিত্তি করে তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক হয়ে যাবে।